ছোট থেকে বড় আমরা সবাই পকোড়া দেখলে মনটা তো ভরেই যায় আনন্দে। তাও আবার বৃষ্টির দিনের সন্ধেবেলায় যদি হয়, কেমন লাগে তাহলে? তার জন্য আমি কি করলাম, আমি মাংসটাকে আগে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিলাম। এটা তো এমনি নর্মাল রান্নার মাংস, বোনলেস নয়, তাই ওকে আমি ছোট করে কেটে নিলাম। আমি অবশ্য হাড্ডিগুলো বাদ দেবো না, আমাকে হাড্ডিগুলো চিবিয়ে চিবিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। প্রথমেই বলে রাখি, মাংসটাকে আমি নুন, লেবু আর ভিনিগার দিয়ে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পরে। তারপর ওটাকে আমি আবার কাটলাম। কাটা আগে কেটে নিলে ভালো হতো, আমার সময়ের অভাবে পরে কাটছি। এবার মশলা দিচ্ছি। সবে নুন দিলাম গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, তন্দুরি মশলা। সব কিছু দেওয়ার পর দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুনের একটা বাটা। এই পেস্টটা আমার কাছে তৈরি করা ছিল। আর দিলাম সয়া সস, সামান্য টমেটো সস, ভিনিগার দিয়েছি। এবার লেবুও আবারও দিয়েছি। ধোয়ার সময় তো দিয়েছিলাম, এখন আবারও দিয়েছি। দই থাকলে সামান্য দিতাম, দই ছিল না। আমি বেকিং পাউডার ব্যবহার করি না, অনেকে করে থাকেন। দিলাম সামান্য বেসন, সামান্য ময়দা আর সামান্য কর্নফ্লাওয়ার। সব কিছু দেওয়ার পর দিয়ে নিলাম একটা ডিম। চাইলে আপনারা 2টো দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এটাকে শুধু ভালো করে আলতো হাতে আদর করে মেখে নেওয়ার পালা। মাখার পরে রেখে দেবেন প্রায় আরও 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। আমি কিন্তু ভিনিগার আর লেবুর জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই। এবার মাখা হয়ে গেছে। এবার তেল গরম করে পকোড়াগুলো ভেজে নেবেন। অনেকে এইখানে কড়াইটাতে অনেকটা তেল দিত, তাহলে তাদের ভাজতে সুবিধে হতো। আমি এতটা তেল, মাংসের তেল করে রাখতে চাইনি, তাই অল্প তেল দিয়েছি। তেলটা কিন্তু আপনারা চাইলে একটু বেশি দেবেন, তাহলে আপনাদের মাংসটাকে উল্টাতে, ভাজতে সব ক্ষেত্রেই সুবিধে হবে। আমি এটাকে উল্টে নিলাম, এক পাশটা হয়ে গেছে। এবার উল্টে নিচ্ছি। আমার মনে হয় এই পকোড়া বেশি তেলে ভাজলে যেটা হয়, উপরটাও সঙ্গে সঙ্গে অনেকটা হয়ে যায়। আর যেহেতু কম তেলে ভাজলে একটু একটু কষ্ট হয়, কিন্তু তেলটা তো নষ্ট হয় না। একটা ভাজা হয়ে গেছে, আবারও একটা দিয়ে চটাপট করে ভেজে নিলাম দুপাশটাই। দেখুন, ওই যে আগেরটা, এটা পরেরটা ভাজা। এবার এটাকে যেটা করব সেটা হচ্ছে একটা কোটিং দেব। কিসের কোটিং? ডিমের কোটিং। তার জন্য কি করতে হবে? তার জন্য বেশি কিছু তেমন কাজ নেই। তার জন্য হচ্ছে একটা ডিমের গোলা তৈরি করতে হবে। মাংসের পকোড়া এখনই আপনারা খেতে পারেন, রেডি কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু এক্সট্রা। ডিমের গলাটার মধ্যে নুন দিলাম, গোলমরিচ দিলাম, ভালো করে লঙ্কার গুঁড়ো দিলাম, ভালো করে ফেটিয়ে নিলাম। ফাটানোর পর ওই ভাজা পকোড়াগুলোকে জাস্ট ওর মধ্যে দেবো, আবারও ভাজবো। এখানেই বলি, আবারও তেল কম দেওয়ার জন্য উপরটা হতে আমার উল্টোতে লাগবে, নইলে একসাথে হয়ে যায়। এবার সবগুলো পকোড়াকে উল্টে নিলাম। এই ডিমের কোটিংটা দিলে আমার খেতে সুবিধে হয়, খেতে ভালো লাগে। আর না, আমার ভাজতে সুবিধে হয় আর খেতে ভীষণ ভালো লাগে।